গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষায় আমাদের যে গণিত কোশ্চেনটা আসছিল সেই গণিত কোশ্চেনের আজকে আমরা কিছু কোশ্চেনের সমাধান দেখব ফর্মুলা সহ। যে এবার কৃষি ভর্তি পরীক্ষায় কোন ধরনের টাইপগুলো থেকে কোশ্চেন করা হয়েছিল সেটা আমরা একটু দেখব। প্রথমে আসি xy = 4 সমীকরণটি প্রকাশ করে ক নম্বর অপশন ছিল একটি বৃত্ত, খতে ছিল একটি উপবৃত্ত, গতে একটি পরাবৃত্ত এবং ঘতে ছিল একটা অধিবৃত্ত। এটা কোশ্চেনটা আসছিল সঞ্চার পথের সমীকরণ থেকে। তো আমরা একটু ফর্মুলাটা দেখি, সঞ্চার পথের সমীকরণটা দেখি। ফর্মুলাটা কি আমাদের ax² + 2hxy + by² + 2gx 2fy + c = 0। এটা আমাদের সঞ্চারপথের সমীকরণ। এই সঞ্চারপথের সমীকরণে ab - h² এটা যদি 0 হয় এটা পরাবৃত্তকে নির্দেশ করবে। ab - h² এটার মান যদি 0-র চেয়ে বড় হয় তো এটা উপবৃত্তকে নির্দেশ করবে। আর ab - h² এর মান যদি 0-র চেয়ে ছোট হয় তো এটা অধিবৃত্তকে নির্দেশ করবে। তাহলে আমরা ফর্মুলাটা দেখলাম, সঞ্চারপথের সমীকরণ অনুযায়ী আমরা দেখলাম যে ab - h² এর মান আমাকে বের করতে হবে কনিষ্কে আইডেন্টিফাই করার জন্য। তাহলে এখানে কোশ্চেনটা ছিল আমাদের xy = কত 4, xy = কত 4। তাহলে খেয়াল করে দেখো xy এর সহগ কিন্তু 2h। তাহলে খেয়াল করে দেখো 2h এর মান কিন্তু 1, তাহলে h এর মান কিন্তু আমাদের 1/2। তাহলে আমাদের ফর্মুলা হলো ab - h², ab - h²। তাহলে a বলতে x² এর সহগ, এই সমীকরণটার মধ্যে কোনো x² টার্ম নাই, তার মানে এর মান 0। এই সমীকরণটার মধ্যে কোনো b নাই, তার মানে b এর মানও কত 0। মাইনাস h এর মান অলরেডি আমরা বের করছি, h এর মান কত 1/2, তার উপরে স্কোয়ার দিলে কত আসবে আমাদের -1/4, তার মানে যেটা 0-র চেয়ে কি ছোট। তাহলে 0-র চেয়ে ছোট হলে কিসের সমীকরণ নির্দেশ করে? অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। তার মানে এটার অ্যান্সার কি আমাদের অধিবৃত্ত। তাহলে সঞ্চারপথের সমীকরণ থেকে এবার আমাদের একটা কোশ্চেন আসছিল, সেই কোশ্চেনের সলভটা আমরা দেখলাম। এবার আসো 2 নম্বর কোশ্চেনটা। 2 নম্বর কোশ্চেনটাও কনিক্স থেকে আসছিল। সে কোশ্চেনটা বলছে যে একটা সমীকরণ, উপবৃত্তের একটা সমীকরণ দিয়ে বলছে উপবৃত্তের কেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে উপবৃত্ত বলুক, অধিবৃত্ত বলুক, যেই বলুক না কেন বা বৃত্ত বলুক না কেন, তার মানে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই জিনিসগুলো যখন বলবে আর তার যদি আমার কেন্দ্র বের করতে বলে, কেন্দ্র, যে কেন্দ্র কত হবে, তখন একটা ফর্মুলায় আমরা বের করব, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা হলো কি x এর সহগ ডিভাইডেড বাই -2 গুণন x² এর সহগ, কমা y এর সহগ ডিভাইডেড বাই -2 গুণন y² এর সহগ। এটা হলো আমাদের কেন্দ্র নির্ণয়ের সূত্র। তাহলে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত যাই বলুক, কেন্দ্র নির্ণয়ের সূত্র আমাদের কিন্তু একটাই, সেটা হলো x এর সহগ ডিভাইডেড বাই -2 × x² এর সহগ, y এর সহগ ডিভাইডেড বাই -2 × y² এর সহগ। তাহলে চলো এখন দেখি আমরা যে কোশ্চেনটা আমাদের কি দিছিল। কোশ্চেনটা দিছিল 2x - 1 হোল স্কয়ার। এটা যদি আমি a - b হোল স্কয়ারের সূত্র ফেলাই তাহলে কি পাবো? a² - 2ab + b²। এটা যদি a + b হোল স্কয়ারের সূত্র ফেলাই তাহলে 9y² + 6y + 1 = 36। তাহলে খেয়াল করে দেখো, এটা যদি একটু সাজায় লেখো 4x² + 9y² - 4x + 6y - 34 = 0। তাহলে খেয়াল করে দেখো এটা কিন্তু একটা উপবৃত্তের রাশিমালা হয়ে গেল আমাদের। এখন আমি সেন্টার বের করব। তাহলে সেন্টার যদি বের করি তাহলে খেয়াল করে দেখো তো x এর সহগ,
তাহলে এক্সের সহগটা কত আমাদের -4 ডিভাইডেড বাই সূত্রের মাইনাস গুণন এক্স স্কোয়ারের সহগ কত 4, ওয়াই এর সহগ সেটা কত 6 ডিভাইডেড বাই -2 গুণন ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে ওয়াই স্কোয়ারের সহগ কত 9। এটা হলো সেন্টার। তাহলে রেজাল্টটা কত দেখো, 4 যদি কাটা যায় তাহলে কত আসতেছে আমাদের, কত আসতেছে হাফ। যদি আমি 2 দিয়ে কাটি তো এটা কত 3 দিয়ে যদি 9কে কাটি তাহলে কত 3, তাহলে কত -1/3, তাহলে হাফ কমা -1/3, তাহলে কোনটা অ্যান্সার আমাদের হাফ কমা -1/3, এটা অ্যান্সার। তাহলে দেখো কোনিক্স থেকে যে দুইটা কোশ্চেন আসছিল সেই দুইটা কোশ্চেন কিন্তু আমাদের একটা সিম্পল কোশ্চেন ছিল, যে একটু যদি আমরা এই ফর্মুলাগুলো জানতাম তাহলে খুব ইজিলি কিন্তু এই কোশ্চেনগুলোকে সলভ করা যেত। তো এবার পরের কোশ্চেনটা যদি দেখি আমরা, সাইন ইনভার্স অফ এক্স সাইন ইনভার্স অফ ওয়াই π/2 হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত। এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এই বছরে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাতেও কিন্তু আসছিল। তো এখানে যে জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটা হলো কি, সাইন ইনভার্স অফ এক্স এটাকে আমরা কোসেক ইনভার্সে যদি কনভার্ট করি, কোসেক ইনভার্স, তাহলে কিন্তু 1/x হয়। এটাকে যদি আমি কসে কনভার্ট করি তাহলে √1 - x²। এই কনসেপ্টটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে সমাধান করতে পারবো। কীরকম খেয়াল করে দেখো, সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই ইজ ইজিক্যাল টু π/2। তাহলে আমি সাইন ইনভার্স অফ এক্সকে যদি এখানে রেখে π/2 মাইনাস সাইন ইনভার্স অফ ওয়াইটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এক্স ইজ ইজিক্যাল টু সাইন ইনভার্স এই পাশে আসলে কিন্তু সাইন হয়ে যায়। তাহলে এখন খেয়াল করে দাও, কোয়াড্রেন্ট যদি ভাঙাই 90 ডিগ্রি বেজোড় গুণিতক সাইন চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, কজ হয়ে যাবে। কার ঘরে গেছে দেখো, 90 ডিগ্রি থেকে মাইনাস, মানে এটা কি অলের ঘর কিনা, তাহলে অলের ঘরে গেলে চিহ্নের কোন কী হবে, চিহ্নর কোনো পরিবর্তন হবে না। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে ফর্মুলাটা আমরা সাইন ইনভার্সকে আমরা কিন্তু কসে কনভার্ট করলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এক্স ইজ ইজিক্যাল টু কস, সাইন ইনভার্সকে যদি চেঞ্জ করি তাহলে কস ইনভার্স √1 - x² লেখা যায়। তাহলে দেখো কস ইনভার্স কি যায়, কেটে যায়। তাহলে উভয় পাশে যদি বর্গ করি আমরা তাহলে x² ইজ ইজিক্যাল টু কী হবে 1 - y², যেটা কিনা আমাদের x² প্লাস y² ইজ ইজিক্যাল টু কত 1। তাহলে আমাদের অ্যান্সারটা কত, x² y² মান কত 1। তাহলে দেখো খুব সিম্পলভাবে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে সমাধান করতে পারি। তো আমরা দেখলাম যে উপবৃত্ত এবং আমাদের সঞ্চারপথের সমীকরণ থেকে দুইটা কোশ্চেন আসছিল, দুটো ফর্মুলা দেখলাম। বিপরীত ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে অনুরূপ কোশ্চেন একটা আসছিল, সেটাও আমরা দেখলাম। তাহলে এবার পরের কোশ্চেনটাতে যাই। পরের কোশ্চেনটার দিকে যদি খেয়াল করো, পরের কোশ্চেনটা আমাদের আসছিল হলো বিপরীত ত্রিকোণমিতি থেকেই কোশ্চেনটা আসছিল। তো আমরা একটু দেখি। তো এটার একটা ছোট্ট যদি আমি ফর্মুলা মনে রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করা খুব সহজ। এই অঙ্কগুলো আমাদের কিন্তু লিখিততে আসছিল পরীক্ষাতে, এখন কিন্তু এটা MCQতে আসে। এটার ফর্মুলাটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, ফর্মুলাটা হলো কি আমাদের হাফ সাইন ইনভার্স অফ এক্স ইজ ইজিক্যাল টু, এটা যদি ট্যানে কনভার্ট করতে চাই আমরা, ট্যান ইনভার্স 1 - √1 - x² ডিভাইডেড বাই কিন্তু এক্স। এই যে দেখো ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি আমি মনে রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা আমরা দ্রুত করে ফেলতে পারি। তাহলে আমাদের কি হাফ সাইন ইনভার্স অফ এক্সকে যদি ট্যানে কনভার্ট করতে হয় তার ফর্মুলাটা হলো কি 1 - √1 - x² ডিভাইডেড বাই কত এক্স। এই ফর্মুলাটা যদি জানা থাকে তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু দ্রুত করে ফেলতে পারি, একবারে কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। তো চলো তাহলে দেখি এই ফর্মুলা দিয়ে এই ম্যাথটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমাদের হাফ সাইন ইনভার্স 4/5, এটা আমি ট্যানে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে ট্যান ইনভার্স 1 - x² বলতে কিন্তু 4/5
তাহলে 4/5 স্কোয়ার মানে কত 16/25 তার রুট ডিভাইডেড বাই কত এক্স, এক্স মানে কত 4/5। দেখো সূত্রটা জাস্ট ফেলাই দিলাম ফর্মুলাটা। তো এখন খেয়াল করে দেখো 1 মাইনাস যদি লসাগু করি 25 থেকে 16 বাদ দিলে 9, 9-এর বর্গমূল কত 3, 5-এর বর্গমূল 25-এর বর্গমূল কত 5 ডিভাইডেড বাই 4/5। তাহলে এখন তুমি খেয়াল করে দেখি আমরা যে এটা লসাগু যদি করি তাহলে কত হচ্ছে আমাদের 2/5 গুণন হলো কত আমার 5/4। তাহলে 5 ক্যান্সেল, তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স 2/4। tan ইনভার্স 2/4 মানে tan ইনভার্স কি লিখতে পারি আমরা হাফ। তাহলে আমার অ্যান্সার কত tan ইনভার্স হাফ। তাহলে এটার অ্যান্সার কত আমাদের tan ইনভার্স হাফ। তাহলে দেখো এই ফর্মুলাটা যদি মনে থাকতো বা মনে রাখতা তোমরা তাহলে কিন্তু এই অঙ্কটা করতে তোমাদের 5 থেকে 10 সেকেন্ড বা অথবা সর্বোচ্চ 20 সেকেন্ড টাইম লাগতো। তো চলো বিপরীত ত্রিকোণমিতি থেকেও দেখাও আমাদের কিন্তু এগ্রিকালচারে কয়টা কোশ্চেন দিল, 2টা কোশ্চেন। এবার আমরা পরের কোশ্চেনটাতে যাই। এক্স অক্ষ হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল 0 বৃত্ত দ্বারা খণ্ডিত অংশের পরিমাণ কত? দেখো খণ্ডিত অংশের পরিমাণ চাইছে। তাহলে খেয়াল করো এটা যদি জ্যামিতিক অক্ষ আমরা বিবেচনা করি আর বৃত্তটা যদি আমাদের এইরকম বৃত্তটা হয় তাহলে এই যে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের কর্তৃত্ব অংশ মানে এই অংশটাকে বোঝানো হচ্ছে, এই অংশটাকে। তাহলে এই অংশের ফর্মুলাটা কি আমাদের 2√g² মাইনাস সি। তাহলে এক্স অক্ষের কর্তৃত্ব অংশের সূত্র হলো 2√g² মাইনাস কত সি। এই ফর্মুলাটা দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে ম্যাথটাকে করতে পারি। কিভাবে? এবং কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথটাকে সলভ করতে পারি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6xকে আমরা কি লিখতে পারি 2 × 3 × x, 4yকে কি লিখতে পারি 2 × 2 × y প্লাস কত 8 ইজ ইকুয়াল 0। তাহলে খেয়াল করে দেখো তো এই যে 3টা, এই 3টা কাকে নির্দেশ করে? জিকে নির্দেশ করে। এই 2টা কাকে নির্দেশ করে? এফকে নির্দেশ করে। আর এই 8টা কাকে নির্দেশ করে? সিকে নির্দেশ করে। তাহলে এখন তোমাকে বলছে এক্স অক্ষের কর্তৃত্ব অংশের পরিমাণ। তাহলে কর্তৃত্ব অংশ বা খণ্ডিত অংশের পরিমাণের সূত্র কি 2√g² মাইনাস কত সি। তাহলে জির মান কত 3, 3-এর ওপরে স্কোয়ার মানে কত 9 মাইনাস সি, সির মান হলো পজিটিভ 8। তাহলে কত আসে 2√কত 1, তার মানে আলটিমেটলি কত 2। তাহলে 2 মানে অ্যান্সার কত খ নম্বরটা। দেখো তাহলে খুব সিম্পল ম্যাথ, যে খুব দ্রুত আমরা ম্যাথটাকে সলভ করতে পারবো যদি এই ফর্মুলাটা আমার মেমোরিতে থাকে। তো দেখি আমরা পরের কোশ্চেনটার দিকে খেয়াল করি। এই কোশ্চেনটা আমাদের বৃত্তের কোশ্চেন। x² প্লাস y² প্লাস 4x প্লাস y ইকুয়াল 0 বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, মূল বিন্দুতে। তো এর ফর্মুলাটা একটু খেয়াল করে দেখি আমরা। ধরো বৃত্তের সমীকরণ x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল কত 0। এটা হলো বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ। এখন যদি আমাকে বলে যে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, স্পর্শকের সমীকরণ। তাহলে খেয়াল করে দেখো কিভাবে করব। এই যে x² টার্মটা যা আছে এখান থেকে x আসবে আর x1 থেকে x1 আসবে, y² টার্মটা থেকে y আসবে আর y1 আসবে, প্লাস এখানে প্লাস আছে এখানে প্লাস, এখান থেকে g নামবে x প্লাস x1, এখান থেকে কিন্তু f নামবে, f নামা মানে কি f y প্লাস কত y1 আর c যেমনি আছে তেমনি থাকবে ইজ ইকুয়াল কত 0। তাহলে কি বললাম? তার আগে একটা কথা বলি, স্পর্শক মানে হলো সরল রেখা, তার মানে দ্বিঘাত জিনিসটা আমাকে ক্যান্সেল করতে হবে। তার জন্য x² টার্মটা থেকে একটা x নামাই নিছি আমরা, x1 সাংখ্যিক মান বসাইছি, y থেকে y নামাইছি y² থেকে, আর y1 থেকে y1 নিছি। সমীকরণ থেকে g নিছি x প্লাস x1 f y প্লাস y1 প্লাস কত c। এটা দিয়ে আমরা এই অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারি। কীরকম দেখো x² y² প্লাস 4x প্লাস y ইকুয়াল কত 0। এটাকে যদি তুমি একটু আদর্শ সমীকরণ আকারে ভাঙাও তাহলে ব্যাপারটা এরকম লেখা যায় প্লাস 2 × ½ × y ইজ ইকুয়াল 0।
তাহলে এটা কাকে নির্দেশ করতেছে? জিকে। এটা কাকে নির্দেশ করতেছে? আমার এফকে। তাহলে এখন যদি আমরা কমপ্লিটলি করি যে 0 0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার টার্মটা থেকে নিব এক্স ইন্টু x1 প্লাস ওয়াই স্কোয়ার টার্মটা থেকে নিব ওয়াই 0 প্লাস জি নিব, জির মান হলো 2, এক্স প্লাস কত 0 প্লাস আমরা কি নিব? এফ নিব, এফ হলো হাফ ওয়াই প্লাস 0। খেয়াল করে দেখো এখানে সি নাই মানে কত 0 ইজ ইকুয়াল 0। তাহলে আমরা মূল যে সমীকরণটা সেই সমীকরণটা আমরা রেডি করে ফেললাম। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এক্স ইন্টু 0 মানে তো 0ই, ওয়াই ইন্টু 0 মানে 0ই। তাহলে এখানে থাকলো কত আমাদের 2x, এখানে থাকলো কত আমার হাফ ওয়াই ইজ ইকুয়াল 0। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে খেয়াল করে দেখো 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল কত 0। তাহলে আলটিমেটলি আমার কি স্পর্শকের সমীকরণ বের করলাম আমরা 4x প্লাস ওয়াই ইকুয়াল কত 0। তাহলে 4x প্লাস ওয়াই ইকুয়াল কত 0। তাহলে আমরা এই যে 6টা কোশ্চেন সমাধান করলাম, এই 6টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন ছিল কনিক্স থেকে, 2টা কোশ্চেন ছিল বিপরীত ত্রিকোণমিতি থেকে, 2টা কোশ্চেন ছিল বৃত্ত থেকে। এই যে 6টা কোশ্চেন সলভ করলাম, এই 6টা কোশ্চেনে যদি আমাদের ফর্মুলাগুলো যদি ভালোভাবে মস্তিষ্কে থাকে তাহলে অঙ্ক করতে গেলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আমাদের যে টাইমটা বরাদ্দ থাকে তারও কম সময়ের মধ্যে আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবো। যার কারণে আমাদের প্রত্যেকটা ভিডিও, তোমরা এটা খেয়াল করবা যে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে ফর্মুলা আলোচনা করে দেন ম্যাথ সলভ করা হয়। তার মানে তোমরা যদি নিয়মিত এই ভিডিওগুলো ফলো করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যাথ বলো বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, এগুলো তোমাদের রিভিশন হয়ে যাবে ফর্মুলা ধরে ধরে। তো আশা করি তোমাদের সামনের ভার্সিটি পরীক্ষাগুলো আরও ভালো হবে এবং তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা সেটা অবশ্যই ইনশাল্লাহ পাবা।